আমার কাজ জোরে দর্শকই করবে, আমি করতে যাবো না। যে এই টাইমে তো আচ্ছা আচ্ছা নিতাই মাতো যেমন করলো যে ওরা ঠেলে বাগার লাগান করে নিল, আচ্ছা আমার এসে অমন থাকবে না। লালটু মাতো যে কাটা আছে পুকুরে, হ্যাঁ কাটা পুকুরে মজার মধ্যে জন্ঠিনে বলবে হ্যাঁ বাইরের কাড়া মালিক, আচ্ছা আচ্ছা সেটনি কাটা লাগাবো। আচ্ছা presented by Puri. আর বেঙ্গল দিকে জন কাটা মানে লাগনি আছে যে জ্বর পাচ্ছে নাই হ্যাঁ বেঙ্গলের, হ্যাঁ যে লালটু মাতো নিয়ে আমি সঙ্গে সঙ্গে কনফার্ম করে নেবো। যথাই বলবে। আচ্ছা এগনেস্ট যে কাড়া মালিক জোড়া করতে আসবে হ্যাঁ, এক যদি নম্বর বলে কাছে, আপনার নাই হবে তো যথাই ওর পছন্দ লাগবে সেদিন আমি কার্ডটা লাগাবো। আচ্ছা। পারমিট থাকবে 500 হুম। আর 51,000 টাকা থাকবে কার্ডটাই। আচ্ছা। নমস্কার সুধীপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা হাই ভোল্টেজ আপডেট নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পোখরিয়া গ্রামে। আপনারা হয়তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে বা অন্যান্য কাড়া মালিক আছে, উনারা আজকে একটা কাড়া লড়াইয়ের আপডেট দিবে। তো আমি সরাসরি যেখানে ঝাড়খণ্ড রাজ্যের সুনামধন্যকারী কাড়া রসিক রয়েছে, তো তাদের কাছে আমি সরাসরি জেনে নিচ্ছি ওদের মেলার দিনটা কবে হচ্ছে এবং আসরে কটি কাড়া রয়েছে এবং কত কত প্রাইজ রয়েছে এবং মাঠের নিয়ম কারণ এবং মেলা বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম রয়েছে। আমি সরাসরি কাড়া মালিকদের কাছে সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আর দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। এখানে রয়েছে সেই কাড়া মালিক বা অন্যান্য ব্যক্তি রয়েছে গ্রামের এখানে কমিটি, তো আমি তাদের কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার। আচ্ছা বলুন বর্তমান আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছি। আচ্ছা তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিনে বা জানে সে জিনিসটা বর্তমান আপনার কেমন আছে এখন? তো এখন ঠিক আছে অবশ্য। আচ্ছা বর্তমান ঠিক আছে। আচ্ছা তো আজকে আপনার এতজন সমাগম হয়েছে বা ভিডিওটা আজকে কিসের উদ্দেশ্যে করা হয়েছে? আজকে আমাদের ওই 2রা মাঘ যে একটা মেলা করা হয় কাড়া লড়াইয়ের, আচ্ছা আচ্ছা সেটা আপডেট আর কি ছাড়া আচ্ছা যে আপনাদের 2রা মাঘ একটা লড়াই হয়, হ্যাঁ সেটার আজকে আপডেট দেওয়া হবে, হ্যাঁ। এই কারণেই আজকে ভিডিওটা করা আছে। হ্যাঁ আচ্ছা তো মোটামুটি আমি একটা কথা জানতে চাইছি, আপনাদের ঝাড়খণ্ডেও সিস্টেম আছে এটা কাড়া লড়াই করতে গেলে আপনাদের যে ঝাড়খণ্ডের জেলা কমিটি আছে একটা রসিদ কাটাতে হয়। হ্যাঁ তো আপনাদের রসিদ কাটাটা করা আছে? রসিদটা কাটা আছে অবশ্য, আচ্ছা ফোন করাও আছে। আচ্ছা রসিদ কাটে ভিডিওটা করা হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে আপনাদের যে মেলাটা বললেন কতদিনে? মেলাটা হচ্ছে 2রা মাঘ, আচ্ছা। ইংরেজি হচ্ছে 16/1/2026। আচ্ছা 2রা মাঘ, ওটা তো মোটামুটি আপনাদের বাৎসরিক মেলা হচ্ছে মোটা মনে হয়। বাৎসরিক মেলা ওঠে। মেলাটা মোটামুটি আপনাদের কতদিন ধরে হচ্ছে? এটা বহুদিন থেকেই আছে। আচ্ছা বহুদিন থেকেই হচ্ছে। হ্যাঁ। তো মোটামুটি আমি জানতে চাইছি আপনাদের এই মেলা বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম রইবে? মেলা থাকবে, মুরগা পাড়া থাকবে। আচ্ছা মুরগা পাড়া থাকবে। হ্যাঁ টুসু মেলা থাকবে। আচ্ছা টুসু মেলা এবং মুরগা পাড়া। হ্যাঁ আচ্ছা কাড়া লড়াইয়ের পরে তাহলে টুসু মেলা স্টার্ট হবে কি? কাড়া লড়াইয়ের পরে আমাদের মুরগা পাড়া স্টার্ট হবে। আচ্ছা মুরগা পাড়া স্টার্ট হবে কটা থেকে? ওই ধরো না 1টা-1:30 থেকে একটা কাড়া লড়াই শেষ হইলে মানে মুরগা পাড়া স্টার্ট। মুরগা পাড়া স্টার্ট। হ্যাঁ। মোটামুটি আমি জানতে চাইছি মুরগা মোটামুটি কতগুলা থাকতে পারে, কিরকম প্রাইস টুকু দর্শককে প্রাইস দিলে ভালো তো মুরগা রসিকদের ক্ষেত্রে। ওই ওটা হবে পরের আপডেটে ছাড়া হবে, তবে 1000, 500, 200, 300 এগুলা থাকবে কি এরকম। আচ্ছা, যেমন মুরগা তেমন প্রাইস থাকবে, যেমন আর তেমন থাকবে। তাহলে ওটা এখন লিস্ট হয়নি বা ওটা পরের আপডেট হবে, লিস্ট হবে, ওটা বলে দেওয়া হবে। আচ্ছা খুব সুন্দর। আর টুসু মেলাটা কটার থেকে শুরু হবে? টুসু মেলা ওই 2টা শুরু হবে। আচ্ছা টুসু মেলাটা ওটা কিরকম হবে? অনেক জায়গায় চৌড়লে আর পুরস্কার থাকে, সেরকম কিরকম আপনার টুসু মেলা সিস্টেম থাকবে? আমাদের মানে ওটার মিটিং হয় নাই। আচ্ছা আচ্ছা ওটা মিটিং হওয়ার পরের আপডেটে আমরা ছাড়ি দিয়া হবে। আচ্ছা তো তাহলে বর্তমান আপনাদের কাড়া লড়াই মুরগা লড়াই টুসু মেলা মানে হবে কি কনফার্ম? এখন আপাতত আমাদের এই যে কাড়া লড়াই এটারই আপডেট ছাড়া থাকবে। আচ্ছা খুব সুন্দর। তো মোটামুটি আমি জানতে চাইছি আপনাদের এই আসরে কাড়া কটা থাকছে? কাড়া এখন আপাতত 4টা থাকবে। আচ্ছা 4টা থাকবে। হ্যাঁ তো মোটামুটি একটু সিরিয়াল করে বলে দাও কোন কাড়ায় কত প্রাইস থাকবে এবং আমাদের কোন কাড়ায়? 1 নম্বর কাড়াই থাকবে 51,000 টাকা। নাম হচ্ছে লালটু মাহাতো। আচ্ছা লালটু মাহাতো। হ্যাঁ প্রাইস থাকবে 51,000 টাকা। আচ্ছা প্লাস ওর সাথে থাকবে পার মিনিট 500 টাকা পার মিনিট থাকবে। আচ্ছা খুব সুন্দর। দর্শক শুনতেই পেলেন
যে পোখরিয়া জেলার এই পোখরিয়া গ্রামের ঝাড়খণ্ড রাজ্যের পোখরিয়া গ্রামের যে লালটু মাহাতো আছে হাই ভোল্টেজ কাড়ার মালিক, তার কাড়াটা 1 নম্বরে থাকে। 1 নম্বরে থাকে। আপনারা হয়তো সকলেই জানেন, আমাদের বাঙালিও অনেক জায়গায় কাড়াটা লড়াই হয়েছে, সে কাড়াটা 1 নম্বর থাকে। 1 নম্বরে থাকে। প্রাইস থাকছে 51,000 প্লাস 500 টাকা পার মিনিট থাকবে। আচ্ছা আচ্ছা, 500 টাকা পার মিনিট থাকছে। তো আমি একটু পার মিনিটের ভাবে একটু ক্লিয়ার ভাবে একটু দর্শককে ওটা মানে হারলে পাবে কি ওটা জিতলে প্রাইজের সঙ্গে যোগ হবে? ওটা হারলেই পাবে, মানে জিতলে খালি প্রাইজ 51,000 প্রাইজটাই পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি পরাজয় হয় তাহলে পার মিনিট মিনিট হবে তো মিনিট হিসাব 500 টাকা হিসাবে পয়সাটা পাবে। মিনিট লাগে পরাজয় হবে তাহলে বারের টাকা সেই পার মিনিটটা দিয়া পার মিনিটটা দিয়া। আর যদি কমিটির কাড়াকে পরাজয় করে জয়লাভ করে তাহলে প্রাইজটা দিয়া তাহলে 51 দিয়া হবে। তাহলে আর পার মিনিটটা পাচ্ছে তাহলে না। আর পার মিনিট পাচ্ছে না। এটা 1 নম্বর কাড়ার 1 নম্বর কাড়ার ক্ষেত্রে। এরপর বলো 2 নম্বর কাড়ার ক্ষেত্রে কি রকম থাকছে? 2 নম্বর কাড়া আছে তোমার ক্ষিতিশ মাহাতো। এটা হচ্ছে আমাদের বড় কাড়া আছে। আচ্ছা, বড় কাড়া। হ্যাঁ, পশ্চিম বাংলার এই কাড়াটা ওটা। আচ্ছা, ওটা বাঙ্গাল পড়ছে। আচ্ছা আচ্ছা, ওটা বড়াবাজার থানা ওটা। আচ্ছা, বড়াবাজার থানা। বড়াবাজার থানার কাড়া ওটা। হ্যাঁ, ওটাই থাকছে 11,000 টাকা প্রাইস। 11,000 টাকা প্রাইস। আচ্ছা, 2 নম্বর কাড়া। হালিপুরা ওটা কাড়াটা। হালিপুরা ওটা। হ্যাঁ, এটা তোমার লেবুল দেখেই কাড়াটা লাগাও। আর 3 নম্বর কাড়াটা? 3 নম্বর আছে সতীশ মাহাতো। এটা হচ্ছে পোখরিয়ার কাড়া ওটা আমাদের। হ্যাঁ, এটাই থাকছে 10,000 টাকা। এটাও হালিপুরা কাড়া ওটা। এটাও এটাও লেভেল হিসাবে কাড়াটা জোড়া লিয়া। আচ্ছা আচ্ছা। 4 নম্বরটা? 4 নম্বর আছে জয়রাম মাহাতো। আচ্ছা, মানে 1,001 টাকা। 1000। এটা হচ্ছে অদাঁতের কাড়া ওটা। আদাত কাড়া? হ্যাঁ, আদাত কাড়া ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি এটা প্রাইস কত রয়েছে? এটাই থাকবে 1,000 টাকা। এটা 1,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এখন বর্তমান 4টার আপডেট দিয়ে 4টার আপডেট তাহলে দিয়ে আছে। মানে পরের আপডেট দিয়ে কারা বাড়তে পারে কি? হ্যাঁ, আচ্ছা, বাড়তে পারে। বাড়তে পারে এরপরে। আচ্ছা, ওটা পরের আপডেটে দর্শক বা পাবলিক যদি ইনাদের আসরে তারা বাড়ে তো অবশ্যই এই চ্যানেল বা অন্যান্য চ্যানেলের মধ্যে আপনারা খবর পাই যাবে। তো বর্তমানে এখন 4টার আপডেট দিয়ে 4টার আপডেট দিয়ে আছে। 1 নম্বরটা কি হিসাবে তাহলে জোড়াটা করবে একটু বললে ভালো হতো। 1 নম্বরটা আচ্ছা, ঠিক আছে দর্শক, যেখানে রয়েছে কাড়া মালিক তার কাছে আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি যে 1 নম্বর মানে কাড়ালা কি হিসাবে জোড়াটা নিবে সেই হিসাবে হলে মালিক বলে দিচ্ছে, পাশ দিয়ে করে একটু বলবে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। সেই বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে, যারা নতুন দিচ্ছে তাদের উদ্দেশ্যে একটু নাম এবং পরিচয়টা বলো। আমার নাম সুরজ মাহাতো, গ্রাম পুকুরিয়া, পোস্ট পুকুরিয়া, থানা বড়াম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, যেটা লালটু মাহাতো 1 নম্বর কাড়ার মালিক, হ্যাঁ। কে হয় ওটা আপনার? ওটা আমার বাবা হয়। আচ্ছা, ওটা আপনার বাবা। হ্যাঁ। তাহলে 1 নম্বর কাড়াটা আপনাদেরই? হ্যাঁ, আমাদেরই। তাহলে 1 নম্বর কাড়াটা জোড়াটা কি হিসাবে নিবে একটু দর্শক বা পাবলিক এখন যারা জোড়া করতে চাইবে জানতে চাইবে তো তাহলে বলো। ওটা ওপেন ছিলেন, যে কেউ আনতে পারে, যারা জড় নাই পাছে ওরা যেমন আনে। আচ্ছা, যেমন লাগনি কাড়া হয়, যে দেখিয়ে পাইলে অমন কাড়া যেমন নাই আছে, যে হুর আর আচ্ছা, এই মুড়িয়ে ঢুকে মুড়িয়ে পাবে ওরকম কাড়া মানে আছে। আচ্ছা, মানে যত লাগনি হবে। হ্যাঁ, যত লাগনি হবে। ওটা পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের জন্য ওপেন চ্যালেঞ্জ, যে কেউ আনতে পারে। যে কেউ আনতে পারে। প্রাইস আছে 51,000, সঙ্গে আরো পার মিনিট 500 টাকা অফার। হ্যাঁ, ওটা তো আমি বলে নিয়েছি আগের ভিডিও, যে আমার অমনি থাকে আর থাকেন যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে 1 নম্বর কার্ডের ক্ষেত্রে যে কেউ আনতে পারে। যে কেউ আনতে পারে। এমনি তো না হবে না, কোনো সেটিং করে লাগা নাই হবে না, কোনো সেটিং নেই, কমেন্টের মধ্যে করবে। আচ্ছা, কমেন্টের মধ্যে? হ্যাঁ, প্রত্যেক সাল কমেন্টে হয়তো কমেন্টের মধ্যে। আচ্ছা, যদি 4-5টা হ্যাঁ, আচ্ছা, লাগনি কারা যদি আগে পায় অমনি লাগনি পুরো কমেন্টে বলবে, আপডেট ছাড়িয়ে দিবে। ধরো আধার কার্ড দিয়ে গেল, আপডেট ছাড়লে তখন কমেন্টে বলবে যে না, হ্যাঁ, পাবলিক তো অবশ্যই কমেন্ট করে যে এটার সঙ্গে জোড়া হলে ভালো হবে। হ্যাঁ, তাহলে ওয়াকে দিয়া হবে। হ্যাঁ, ওয়াকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, যদি 3-4টা বা নাম পড়ে যায় দর্শক বা পাবলিক তাহলে কমেন্টের মাধ্যমে হবে। কমেন্ট মাধ্যমে যে এক যাবে বেশি যেটা লাগনি হবে সেটাই পাবে। আমার কাজ জোরে দর্শকই করবে, আমি করতে যাবো না, যে যেমন লড়াই দর্শকই দেখবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে দর্শকের 1 নম্বর কাড়ার ক্ষেত্রে দর্শককে আপনি ছাড়িয়ে নিলে দর্শক যেমন লাগনি কাড়ার মধ্যে জোড়াটা নিয়ে হয়ে নেবে। যায়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এরপর বলুন 2 নম্বর কাড়ার ক্ষেত্রে কেমন জোড়া হবে? 2 নম্বরটা ওলা লেভেল দেখে ওলা। আচ্ছা, 2 এর থেকে মানে 2, 3, 4 ইলা লেভেল হবে। ওলা দেখে আপনাদের দেখে মানে এখানে আধার কার্ড দিবে। হ্যাঁ, ওলা আপনারা দেখতে যাবে তো ওলা দেখে শুনে লেভেল দেখে ওটা। ওলার মধ্যে এখন 4-5টা করে নাম পড়ে গেলে এখন ওলা কি হিসাবে নিবে? ওলা যখন ওটা ইয়া করে নেবে, মানে লেভেলের মধ্যে যেটা লাগনি হবে সেটাকে জোড়া হবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তাহলে 4টে বর্তমান এখন আপডেট দিয়া আছে। আপডেট দেয়া আছে। আমন জোড় লিবা না, যে হুর বার আমন জোড় আমরা লিব না। আচ্ছা, যত লাগনি হবে। যত লাগনি হবে। আর এখন ধরো হঠাৎ লাগনি কারা চলে এলে আপনার 2-3 নম্বর দিলে সেক্ষেত্রে কি ওগুলাও কনফার্ম হয়ে যাবে? হ্যাঁ, 2-3 নম্বরে ওলা দেখে শুনে কনফার্ম দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ওলা দেখে শুনেই হবে। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর দর্শক, কারার ক্ষেত্রে আপনারা জানতে পারলেন 1 নম্বরটা রয়েছে ওপেন চ্যালেঞ্জ, বাদ বাকি যে 3টা কারা রয়েছে ওলা লেভেলের মধ্যে ইনারা জোড়া নেবে। এরপরে আমি জানিয়েছি যে আসরের
নিয়ম কারণ কি কি রাখেছে। আচ্ছা তাহলে একটু মাঠের নিয়ম কারণ গিলা দর্শককে ক্লিয়ার ভাবে বলে দিলে ভালো হতো। নিয়ম আপনাদের কানুন মেলায় কি কি না, কি নিয়ম? মাথা না দিলে প্রাইজ নাই। আর আসরে যে এই যেমন আমাকে করলো নিতাই মাতো, আচ্ছা আচ্ছা নিতাই মাতো যেমন করলো যে ওরা ঠেলে বাগার লাগান করে নিল। আচ্ছা আমার আসরে অমন থাকবে না, 3 লোকের বেশি কেউ আর বেশি নাই থাকবে আমার আসরে। আচ্ছা আচ্ছা তাহলে এমনি লক ঢুকতে হবে হবে না, তাহলে আপনি থাকবে খুঁটায় খুঁটায় এমনি খুঁটায় আচ্ছা, ধারে আচ্ছা। ধারে। এর পূর্বে আপনি কারা বাইরে লেগেছিলেন? হ্যাঁ লেগেছিলি, আচ্ছা সেটা কোন জায়গায় লেগেছিলেন? ওটা নিতাই মাতো কানালি। আচ্ছা নিতাই মাতো। হ্যাঁ, ওটা ওখানে কম- আপনার মোটামুটি ফলাফল কি হয়েছিল? ওটা পরাজয় হয়েছিল। মোটামুটি কতক্ষণ লড়াই হয়েছিল? ওটা বহুত কিন আধা ঘন্টা খালের সানে গেল তখন পরাজয়। ওটা তো প্রায় লক ঘেরে নিয়েছিল। হ্যাঁ, ঘেরে নিয়েছিল, ঠেলে ভাগার তাক করলো ওটা। আচ্ছা আচ্ছা যেমন ওরকম আপনার আসরে হবে না? না অমন নাই হবে আমার আসরে। তাহলে আপনার আসরে তো রসিক থাকবে দুজন, দুজন আর একজন মালিক, মালিক একজন, তো মোট 3 জন। 3 জন। আর আপনার আসরে এই বাঁশের বেড়া বাসের বেড়া থাকবে। বাঁশের বেড়া থাকবে। হ্যাঁ, আর এই আসরে এই ইহাটা এই লাগিয়ে পরাজয় হয়ে মানে ফরকিয়ার করে বাইরে আয় বা বাইরে যায় লাগে, সেক্ষেত্রে তোমার মানে কি থাকবে? তার লাগে মানে ভাগালে প্রাইজ দিয়ে দেবো 1 নম্বর। আচ্ছা এরপর বলো তাহলে আসরের নিয়ম কারণ গুলো তুমি একটু ভালো করে বলো। আসরে নিয়ম কানুন, হ্যাঁ লালটু মাতো যে কাটা আছে পুকুরে, হ্যাঁ কাটা পুকুরে মজার মধ্যে জন্ঠিনে বলবে হ্যাঁ বাইরের কারা মালিক, আচ্ছা আচ্ছা সেটনি কাটা লাগাবো আচ্ছা যথাই বলবে। আচ্ছা এগনেস্ট যে কারা মালিক জোড়া করতে আসবে কারণ হ্যাঁ, এক যদি নম্বর বলে, থাকবে, আপনার আপনার নাই হবে তো যথাই ওর পছন্দ লাগবে সেটনি আমি কাটা লাগাবো। আচ্ছা। পারমিট থাকবে 500 হুম আর 51,000 টাকা থাকবে কাটাটাই আচ্ছা পুকুরে মজার মধ্যে। পুকুরে মজা যেখানে পরাজয় করবে আপনি প্রাইজ দিয়ে নেবেন। প্রায় যথা রোগ দিন লেগে প্রাইজ করুক, আর লাগিয়ে প্রাইজ করুক। খুঁটা মূলে প্রাইজ। আর যথা যদি আমার ঘরে আনি যদি রোগ ঢোকা যায় তাও আমি দিয়ে দিব, আচ্ছা আচ্ছা যথাই বলবে। আচ্ছা এগনেস্ট জন কার্ড আসবে হ্যাঁ। লাগনি কাড়া, হ্যাঁ আর বেঙ্গল দিকে জন কার্ড মানে লাগনি আছে যে জ্বর পাচ্ছে নাই হ্যাঁ বেঙ্গলের বেঙ্গলের, হ্যাঁ যে লালটু মাতো নিয়ে আমি সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো। আচ্ছা বেঙ্গলের জন লাগনি কাড়া জোড়া নাই পাচ্ছে, হ্যাঁ, আপনার কাছ আলে জোড়াটা সঙ্গে সঙ্গে confirm। কনফার্ম। আমি এরকম হবে নিতাই মাতো সঙ্গে লাগাইছি, আমি যে কোথাও জোড়া কেউ দিল নাই তখন আমি একটা চ্যানেল ছাড়িয়ে দিলি হ্যাঁ হ্যাঁ যে লালটু মাতর কাড়ার জ্বর হচ্ছে না, যার কাড়ার বেঙ্গল দিকে জ্বর নেব লালটু মাতো ফোন করবে কাটা লাগাবার জন্য ওকে থাকবে। আচ্ছা আমি নিতাই মাথায় ফোন করলেও আমি লাগাতে নিয়ে গেলি। আচ্ছা লাগাই ওখানে অবশ্য দর্শককে লড়াই দেখায়। লড়াই লড়াই তোমার কাড়াই দেখাবে কি, আচ্ছা আচ্ছা ওই জন্য আমি বলি যে পুকুরের মধ্যে আমার জন্ঠিনে বলবে খান ওটা 1 নম্বর কাড়াটা, আর বাদ বাকি যে 3টা কাড়া থাকছে ওগুলো কি এমন থাকবে? ওগুলাও হবে ওরকমই। আচ্ছা ওইগুলা ওরকমই থাকবে। হ্যাঁ, ওগুলাও ওরকম মানে কমিটির কাড়াকে আসরে বা বাইরে পরাজয় করলে ওটা প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, ওটা ফুল দেওয়া হবে কি হাফ দেওয়া হবে? কি প্রাইজ ওটা ফুলে থাকবে। ফুলে থাকবে সৌকারের ক্ষেত্রে। বাহ খুব সুন্দর দর্শক, হ্যাঁ। আপনারা শুনতে পেলেন। যদি ফরকা ফরকি বাইরেও লাগে তো প্রাইজ ইনারা ফুল দিয়ে নেবে ওটা কমিটির কি কাড়া করবে, পরাজয়। গায়ে লাগছে না ওটা দমে অবশ্যই পালাই দেবো। উনি আজমে গাড়ি হ্যাঁ। 50 কিলোমিটার ধরে হ্যাঁ। যদি বাইরেই লাগে যায় আর যদি প্রাইজ আর ঝামেলা দরকার হয়। উল্টা উল্টি হবে, হ্যাঁ যে দাঁড়াবে সেই পরাজিত। আচ্ছা আচ্ছা, যদি লাঠি চার্জ করে তাহলে পরাজয় স্বীকার করতে হবে। স্বীকার করতে ওটা কমিটির হচ্ছে বাইরে। বাইরের হোক, আচ্ছা 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 খুব ওটা আগে সুন্দর। বলে দিচ্ছি। আচ্ছা আর মালিক থাকবে একজন আর দুজন রসিক, হ্যাঁ, রসিক 3 জন। আচ্ছা খুব সুন্দর তাহলে। ওটা তো আন্দার দেখো সেদিন একটা ইউটিউব বাইরে আনছে কন্টিনিউ কি গোলমাল হয়েছিল, আমি ইউটিউবটা শুনলি হ্যাঁ যে মানে আমাদের ঝাড়খণ্ডে বললে হ্যাঁ হ্যাঁ তো কাড়াটা উল্টা উল্টি কিনছিল তো মানে গায়েল যে ঢোল দিয়েছিল হুম। সেই পক্ষই এক ডাং দিয়েছিল, হ্যাঁ ঢাড়াই ছিল। হ্যাঁ ঢাড়ান ছিল কাড়াকে। তো ঢাড়ার বাদে এখন উহাকে পড়াই দিয়ে দেবো, তুই কেন ঢাড়াবি লোকের কাড়া, বাইরেও যে এখন আনিছে বেচারি উহার কাড়াই দেখ পাল্টিও করতে পারে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, হুম এখন উহার কাড়া যদি পাল্টি করে যদি বলে যে আমারটা আমি হারি মারি দিলি আমারটা ঢাড়াই তোরটা ছাড়াই দে, হ্যাঁ ওটা হবে কি? হুম তো বাইরের কাড়া কি গায়ের কাড়া হবে, যে লাঠি আগে চার একটু গল্প করে হলেই হবে হুম যে আমি হারি মারি দিতে আমাকে ঢাড়াই ছাড়াই দি। অবশ্যই যদি মন থাকে উহা কেন মোরা দিব আমরা, হুম হুম ওটাও মন নাই। গল্পটা এই ওই গল্প যে যেই কাড়াই দিবে হুম যার কাড়াই পাল্টি করবে যদি লাঠি চাট করেছে হুম তো ওকে হার মানতে হবে, সে আমি হই হ্যাঁ আর ও হোক। আচ্ছা ওই কমিটির কাড়া লাঠি চার্জ করলে পরাজয় এবং হ্যাঁ। এডেন্স কাড়া মালিক যে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা তাহলে মেলায় মানে মাঠে এই এই নিয়ম কারণেই রয়েছে। হ্যাঁ, এই নিয়ম কারণে। আচ্ছা, আমি জানতে চাইছি কাড়া লড়াই কটার থেকে স্টার্ট হবে? কারণ এখানে নটালে হয়ে যায় স্টার, নটালে নটালে আন্দার হবে। নটালে হবে তো আমরা আবার যত জলদি সিরিয়াল দেবো আন্দার 12টাকে কারণ এখানে শেষ করি পারবো। আচ্ছা 12টাকে শেষ করে দেবো। প্রোগ্রাম থাকে না সেদিন অবশ্যই। তো মোটামুটি আমি জানতে চাইছি কেমন কেমন হিসাবে ছাড়া হবে কাড়া গিলা? কাড়া মানে 1 নম্বর দিলে হবে না, আমরা এক আগে নম্বরে ছাড়ে 1 নম্বরই ছাড়েন। আমরা 1 নম্বর যদি যদি নাই লেট হইব 1 নম্বর কাড়া যদি কোনো দৌড়া দৌড়ি হয় হ্যাঁ তাহলে একটা যে কোনো কাড়া ছাড়িয়ে নিব তখন। আচ্ছা তার প্রত্যেক কিন্তু 1 নম্বরেই কাড়া লড়াই হবে কালকে। ফার্স্টে ছোট ছাড়া যদি হয় তারপরে 1 নম্বরটা। হ্যাঁ, মানে 1 নম্বরটাই হবে কালকে। মানে যে সিস্টেমটা আমাদের এখন চলছে তাহলে 10টা 10:30টার মধ্যে আসর ঢুকান নেবেন তার আগে আন্দার হবে লড়াই।
তার আগে ভিতরে নেবেন। তার আগে মানে কমিটির কাড়া আগে রাখবার নাই কমিটির কাড়া আগে ও বাইরে 24 ঘন্টা কি ভকে থাকবে কাড়াটা অবশ্যই ওটা থাকবে নাই। তাহলে ও আগে যত- পয়সা কোন দিলে ও তবে না বলে তখন বলে 12টা একটা সময় দিলে আমাকে জল কাট আমার পালাই গেল হ্যাঁ, এই ভকের জন্য হ্যাঁ। সেখানে যত জলদি আসবে কত জলদি ওকে পয়সা লাগবে দিলে এইলা যত জলদি দর্শক আসবে হুম, আসে তো ভালো না তো চুপচাপ দিয়ে দেখবে ও যদি বলে না বেঙ্গল দিকে 10টা 12টার সাথে 1 নম্বর কাড়া হবে ততক্ষণ আমি রাখবো না অতদিন হবে নাই। ততক্ষণ নাই হবে যত জলদি আসবে তত জলদি লড়াই দেখতে পাবো আচ্ছা আমাদের কুকি লড়াই আছে টুসু মেলা আছে কত রকম প্রোগ্রাম আছে ড্যান্স আছে আচ্ছা আচ্ছা। কত রকম থাকবে তাহলে 1 নম্বর দিক থেকে হ্যাঁ। শুরু হবে। 10টাকে আমরা সব খতম করবো রাত 10টায় খতম মানে দিন 10টার স্টার্ট রাত 10টায় খতম আচ্ছা দিন স্টার্ট হ্যাঁ রাত 10টায় খতম। খতম আচ্ছা আচ্ছা দিন 10টায় স্টার্ট করবো রাত 10টায় খতম আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুব সুন্দর, দর্শক শুনতেই পেলেন এই মেলার ব্যাপারে। রয়েছে সেই যে 2 নম্বর কাড়া মালিক, তা আমি তার কাছে কিছু জানার চেষ্টা করছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। সে আপনাকে অনেকে চিনে বা জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার একটু নাম এবং পরিচয়টা বলো। আমার নাম ক্ষিতীশ মাহাতো, গ্রাম খামারটাঁড়, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে মোটামুটি আপনার এই পুকুরিয়া আসরে কোন নম্বর কাড়া থাকছে? 2 নম্বর। 2 নম্বরে হুম। প্রাইসটা কত আছে একবার একটু বলো। 11,000। 11,000। আর জোড়াটা কি হিসাব নেবে? জলাপুর হালিপুরা বটে মনে আমার। হালিপুরা মানে লেভেলের মধ্যে ওটা দেখে। লেভেল মানে লাগলি হলে এলো আচ্ছা আচ্ছা, লাগনি আলে তাহলে কি কনফার্ম হয়ে যাবে? কনফার্ম হয়ে যাবে। হালিপুরা হলে লেভেলে। লেভেলের মধ্যে ওটা তো আপনারাও দেখে নেবেন। হ্যাঁ আচ্ছা খুব সুন্দর। তাহলে মোটামুটি আপনার কাড়াটা এটা কতদিন ধরে আছে? এটা আমার 4 সাল হলে। তো কোন জায়গায় টেস্টিং ফেস্টিং লাগা গত বছর ঘরে দিয়েছিল। আচ্ছা গত বছরে এসরেই ছিল। হ্যাঁ, আর কোন জায়গায় বাইরে নাই লাগা? বাইরে নাই লাগা। তাহলে কাড়াটা গ্রামে কি আছে রেজাল্ট? গ্রামে জয় আছে। আচ্ছা গ্রামে জয়ী আছে। হুম। আচ্ছা তাহলে বর্তমানে এখন আপনার এই এসরের 2 নম্বর 2 নম্বর, প্রাইস আছে 15,000 না 11,000। 11,000। আপনার কোনো অফার তফার থাকছে নাকি আপনার কাছে? তফাৎ নাই। আচ্ছা অফার তফার নাই। তাহলে ওই প্রাইসটি Price, বাঙালি হ্যাঁ। প্রাইসটি। হুম। আচ্ছা খুব সুন্দর, দর্শক আপনারা শুনতে পেলেন 2 নম্বর কাড়া মালিক। এখানে 3 নম্বর কাড়া মালিক আছে। তো 3 নম্বর কাড়া মালিকের কাছে আমি কিছু জানার চেষ্টা করছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? ভালো। সেই আপনাকে অনেকে চিনে বা জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার একটু নাম পরিচয়টা বলো। আমার নাম আছে সতীশ মাহাতো, আচ্ছা আচ্ছা। থানা আছে বড়াম থানা, হ্যাঁ পূর্ব সিংভূম রাজ্যটা আপনার। রাজ্যের পূর্ব সিংভূম। আচ্ছা তো আপনার কোন নম্বরটা কি আসলে কাড়া? কারা থাকে 3 নম্বর। 3 নম্বর। আপনার প্রাইসটা কত আছে? 10,000। 10,000 প্রাইস আছে আপনার। 10,000 তো আপনি কেমন হিসাবে জোড়াটা নেবেন? জোড়া লিব হালিপুরা আচ্ছা আলিপুরা লেভেলের মধ্যে। লেভেলের মধ্যে। আচ্ছা তো আপনার কাড়াটা কতবার লাগাবো? লাগালই লাগালোই? না, একবারও লাগালোই? নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওই লেভেল দেখে হ্যাঁ লেভেল দেখো। আচ্ছা লাগনি দেখে নেবেন না পেলু পেলু দেখে হ্যাঁ নেবেন? না লাগনি দেখে নেবো। আচ্ছা লাগনি বাকি দেখে হালিপুরা আছে। হালিপুরা হ্যাঁ। আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাড়া থাকছে এই আসরে 3 নম্বর। 3 নম্বর। আচ্ছা খুব সুন্দর, দর্শক শুনতে পেলেন দাদার কাছে আমি লাস্টের ব্যাপারটা একটু জানিয়ে লিছি। আচ্ছা একটু লাস্টের কাড়াটার হিসাবে একটু আদাত কাড়াটা কেমন কেমন জোড়া নেবে একটু বলে নিলে ভালো হতো। আদাত কাড়াটায় জোড়া ওই আদাত কাড়াই লিয়া হবে। আচ্ছা আদাত কাড়াই জোড়া লিয়া হবে। তো ওটা কখন লাগাবে? ওটা আগে দিকে হবে কি পরে দিকে? ওটা ছোট কাড়া এখন এখন কোনো বলা যাচ্ছে নাই। আচ্ছা, সময়ে যে লড়াইয়ের দিনে সময় যেমন হিসাবে ইয়া হবে হ্যাঁ। সেই হিসাবে মানে ওটা বলা যাবে। আচ্ছা আর একটা কথা আমি আরেকটা জানতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখন এই ভিডিওর মাধ্যমে অন্যান্য কাড়া মালিক দেখবে, তো আপনাদের এই পুকুরিয়া গ্রামে মানে মাঠ 2-3টে আছে, তো মাঠটা কোন টিমটুকু লড়াই হতো? মাঠটা কোনখানে হবে এখন এই আপডেটে মানে বলা যাচ্ছে না। এখন তো মানে বহালে জল বইছে, গত সালে বহালে হয়েছিল, হ্যাঁ বহালে জল বইছে, ডুংরিও চাষ আছে। হ্যাঁ। তবে মাঠ হয়ে যাবে, মাঠ ইহার মধ্যে যে কোনো জায়গায় একটা মাঠ হয়ে যাবে। তো ওটা আপনার ক্ষেতের মধ্যে হবে কি ওই ইয়া হবে ডুংরি ধরে? ক্ষেতের মধ্যেই হবে, খেতেই হবে। ডুংরিটাই সুবিধা হয় না আর আচ্ছা কি। আচ্ছা কাড়া তুরন্ত লাগিয়ে গেলে তোমার ওটা নামি যায় ডুংরি থেকে, আচ্ছা সেই খেতেই নামে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বাইরের কাড়া যে ইয়া করতে হবে, জোড়া করতে হবে, ওরাই আসো ইয়া চুজ করে নেবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দর্শক ইনাদের। হ্যাঁ আচ্ছা যখনখানে ইয়া হবে সেইখানে। দর্শক আপনারা শুনতে পেলেন, ইনারা 2-3টা আসর দেখান নেবেন, যেখানে সুবিধা হবে কাড়া মালিকদের লাগাতে সেখানে উনাদের চয়েসই চয়েস। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দর্শক আপনারা শুনতে পেলেন। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে, যে এখানে এই পুকুরিয়া গ্রামের যে ইনাদের বর্তমান কাড়াগুলি আছে, তো আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি। বা এখানে যে কমিটি আছে, কমিটির যোগাযোগ নম্বর দিয়ে থাকবে। আপনারা কেউ যদি জোড়া করতে চান তো অবশ্যই ভিডিওর মাধ্যমে নম্বর দিয়ে থাকবেন, যোগাযোগ করে আধার কার্ড জমা করতে পারো।
তো আরেকটা আমি কথা জানতে পারছি, ভিডিওটা ছাড়া হইলো তাহলে আধার কার্ডটা শুরু কবে লিয়া হইনো? শুরু ভিডিও বাইরে গেলে আমরা আধার কার্ড নিয়ে আচ্ছা, তাহলে কাল থেকে ভিডিও ছাড়া হইলো, হ্যাঁ। তাহলে ভিডিও ছাড়লে বাইরে আমরা আধার কার্ড নিয়ে নেবো। আচ্ছা লাস্ট কবে হবে? লাস্ট লাস্ট আমাদের মোটামুটি হ্যাঁ 15 পৌষের 15 তক আমরা কনফার্ম দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, পৌষের 15 কনফার্ম দিয়ে দিলে আপনাদের মেলাটা হচ্ছে মানে পৌষের 10 দিনে লাস্ট করে দিব একদম আধার লিয়া। আচ্ছা, আধার লিয়া বন্ধ করে নিবে 10 তারিখে। আমাদের পুরো এখন টাইম আছে, হ্যাঁ। আধ ঘন্টা আছে, এবং পৌষের 15 হ্যাঁ। পর্যন্ত মতলব 1.5 মাস টাইম দেওয়া আছে কারা কারা মালিকদের। হ্যাঁ আর তার মধ্যে আপনাদের লেভেলের মধ্যে দেখে তৈলে জোড়া করবে। যদি সেরকম কাড়া পাওয়া যায় হ্যাঁ তাহলে ওটা আগেই কনফার্ম দিয়ে দিব, আচ্ছা, কারণ ও তো তৈরি করে আনবে। অবশ্যই কাকে যদি আগে জোড়াটা কনফার্ম হয় তাহলে একটু ভালোভাবে তৈরি করবে। হ্যাঁ আমি তো পাইছি। অবশ্যই তাহলে আপনাদের জোড়া তাহলে ফাইনালটা আসছে পৌষের 15। হ্যাঁ 15 একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা, জোড়া কনফার্ম। তো ঠিক আছে দর্শক, আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে যে পোখরিয়া গ্রামের 1 থেকে 4 পর্যন্ত কারা আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারা লড়াই দেখার জন্য। Gonna be happy.